আজকে দুপুরে খাবারের মেনুতে ছিল দই চিকেন। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা। এই যে দই চিকেন করার জন্য আমি চিকেনের লেগ পিসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে একটু কাঁচা কাঁচা করে কেটে নিয়ে ওখানে আদা রসুন বাটা, লবণ আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপরে এই যে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি এক এক করে চিকেনগুলো ভেজে নিব। খুব জোরে না, মাঝারি আছে জাল দিয়ে চিকেনগুলো ভাজলে ভালোভাবে সিদ্ধ হবে আর ভেতরেও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, কাঁচা থাকবে না। তো আমি মাঝারি আছে জাল দিয়ে সব চিকেনগুলো একটা একটা করে এই যে ভেজে নিয়েছি। এখানে 5 টুকরো চিকেন আছে, দেখো খুব সুন্দর হয়েছে। একটা চিকেন একটু বেশি ভাজা হয়ে গেছে। তারপরে দই চিকেন করার জন্য আমি নর্মাল যেভাবে মুরগির মাংস ভুনা করি সেভাবে মশলাগুলো কষিয়ে নেব। এই যে গরম তেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। যে তেলে চিকেন ভেজেছি ওই তেলটাই ছেঁকে নিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখানে আমি শুধু হলুদ ছাড়া সব মশলা দিয়েছি। আদা রসুন জিরা বাটা, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষাচ্ছি। এখন এই চিকেনগুলো আমি ওর মধ্যে দিয়ে দিব। চিকেনগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে, দেখো চিকেনগুলো প্রায় অর্ধেক হয়েই গেছে। চাইলে এমনিতেও খাওয়া যাবে। এই যে এই চিকেনটা তো আরও বেশি ভাজা হয়েছে। তো এটা আমি এখানে হলুদ দেইনি, কিন্তু মরিচের গুঁড়ো দেওয়াতে আর ফোনে কালার দেখা যাচ্ছে হলুদ, শুধু হলুদ ছাড়া সবই দিয়েছি। যেহেতু দই চিকেন, দই তো দিতে হবে। যেখানে আমি মিষ্টি সাদা দই খুব ভালোভাবে ফেটে নিয়েছি, দেখো কুসুম গরম পানি দিয়ে ফেটেছি। দইগুলো একদম প্রায় দুধের মতো হয়ে গেছে, কোনো ছোবরা ছোবরা ভাব নাই, একদম লিকুইড হয়ে গেছে। এই যে দেখো এখানে 1 পোয়ার মতো দই আছে। সব দইটুকু আমি ভালো করে ফেটে নিয়েছি। এই যে এখন চিকেনে দিয়ে দিলাম। দেওয়ার পরে যেহেতু মাংসটা আগে ভাজা, তারপরে ওই যে দই দিয়ে মশলা কষানো দিয়ে অনেকটাই ঝোল আছে, খুব বেশি একটা ঝোল দেব না। দইয়ের বাটিটা ধুয়ে জাস্ট সামান্য একটু পানি দিয়ে দেবো এর মধ্যে, খুব বেশি একটা ঝোল দেব না। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাঝারি আছে জাল দিতে হবে। খুব জোরে জাল দিলে দইগুলো নিচ থেকে পুড়ে যাবে। আর এটা মিষ্টি দই ছিল, টক দই না। টক দই দিলে আবার সামান্য একটু চিনি অ্যাড করা লাগে, তো তার জন্য আমি মিষ্টি দই দিয়েই করি। এই যে দেখো আমার দই চিকেনের ফাইনাল লুক, দেখো দেখতে খুব সুন্দর হয়েছে। এখন না খেলে তো বলতে পারছি না কেমন হয়েছে। আগে খেতে হবে, তারপর রিভিউ দিতে হবে। তো রান্না বান্না শেষ, চলো খেতে যাই। এই যে খেতে বসেছি। আজকে দুপুরের খাবারের আয়োজন তো বিরিয়ানি রান্না করেছি আর দই চিকেন করিয়েছি। বিরিয়ানির মধ্যে খুব ছোট ছোট করে গরুর মাংস দেওয়া আছে, আর এই যে দই চিকেন, শসা, লেবু, সাথে পেঁয়াজ। আলহামদুলিল্লাহ, দুপুরের খাবারটা খুব মজার ছিল। পেঁয়াজ মুখে দিলেই মজা। তবে জানো, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু আজকে স্যার খেয়ে বলেছে 2টা খাবারই কম কম স্বাদ হয়েছে। বিরিয়ানিও অন্য দিনের মতো হয়নি, আর দই চিকেনও অন্য দিনের মতো হয়নি। কিন্তু কি করার, বাচ্চারা খেলো খুব মজা করে, আমিও খেলাম। এখন হাতের 5টা আঙ্গুল তো আর সমান না, প্রতিদিনের রান্নাটাও একই রকম হয় না, কি করব বলো। স্যার বলেছে একটু স্বাদ কম হয়েছে অন্য দিনের তুলনায়। তো আজ এই পর্যন্ত। তো তোমরা কে কী খেলে দুপুরে জানাবে। শুক্রবার কম বেশি সব বাড়িতে একটু ভালো রান্নার আয়োজন করার চেষ্টা করে সবাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও, আমিও তোমাদের জন্য দোয়া করি। এই যে লেবু দেখো, লেবুর চোচা খেতে অনেক ভালো লাগে, কামড় দিয়েই খাই। তো আল্লাহ হাফেজ সবাইকে।